দল আর তার মাস্টার মাইন্ড, তার মহানায়ক দেশনায়ক তারেক রহমান। আর আপনারা সবাই আজকে থেকে এই আন্দোলন, আমাদের ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, আপনারা যতক্ষণ পর্যন্ত ভোট দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি এর বেশি কিছু আজকে বলবো না, পরবর্তী কোনো সময় আমি বলবো। বিএনপি একটি সংস্কারবাদী দল। আজকে যারা সংস্কারের কথা বলেন, আজকে যারা বলেন অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টার মাইন্ড, দীর্ঘ 15 বৎসরে একমাত্র মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। মাস্টার মাইন্ড হতে পারে না। আর এদেশের সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিএনপি একটি সংস্কারবাদী দল, অতীতে এবং ভবিষ্যতেও চলমান প্রক্রিয়ায় বিএনপি সংস্কার করে এদেশে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাবে, এই প্রত্যাশা রাখি। আজকে আমি বেশি বলবো না। আমার শ্রদ্ধেয় নেতা আমার সামনে রয়েছেন, ওনাদেরকে দেখে আমি আবেগ আপ্লুত, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমাকে যে সম্মান দিয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে, নিউ জার্সি বিএনপির পক্ষ থেকে, আমেরিকা বাংলা চ্যানেলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আসলে আমরা অনেককেই সংবর্ধনা দিই, কিন্তু সংবর্ধনা পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তি যারা এই যে বিগত দীর্ঘ সময় আন্দোলনে বিদেশের মাটিতে যারা বিভিন্ন সময় এই আন্দোলনকে সৃষ্টি করার জন্য, আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করছেন, তার মধ্যে একজন হচ্ছেন এই আলাউল খন্দকার। মোটামুটি আমরা যদি ধরি 10-15 জন মানুষ যারা কাজ করেছে সাংবাদিকতা পেশা নিয়ে, এবং উনি বিএনপিরও নেতা বটে, কিন্তু মূল সব কিছু ছাড়িয়ে উনি একজন সাংবাদিক। এই আলাউর রহমান খন্দকার কাজ করে গেছেন সারা বিশ্বে এই যে আন্দোলনটাকে সংগঠিত করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন দীর্ঘ সময় ধরে। এবং বিশেষ করে শেষ যে আন্দোলন হলো 5ই আগস্ট, যে আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মুক্তি পেল, রাহমুক্ত হলো বাংলাদেশ, সেই আন্দোলনে ওনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। যে কারণেই আজকে আমার এখানে আসা। আমি অনেক বড় বড় নেতারা এখানে আসেন, আপনারা দেখবেন, আমি কিন্তু সচরাচর এয়ারপোর্টে খুব একটা আসি না, কিন্তু আজকে আসা হচ্ছে এই সব ব্যক্তিরা যখন আসে তখন আমি মনে করি এদেরকে অন্ততপক্ষে সেই সম্মানটুকু দেওয়া প্রয়োজন। আমি মনে করি এই যে বলল, এই আন্দোলন এখন শেষ হয়নি। এই আন্দোলন যে অগ্রযাত্রার বাংলাদেশের যে স্বপ্ন দেখি আমরা, গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না আমরা ভোটাধিকার ফিরে পাবো, যতক্ষণ পর্যন্ত না জনগণের প্রতিনিধি দ্বারা বাংলাদেশ আবার শাসিত হবে, বাংলাদেশ আবার পরিচালিত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। এখনও সেই পলায়নকারী শক্তি, পরাজিত শক্তি আপনারা দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের 20 কোটি মানুষ আর জাগ্রত, কোনো অপপ্রয়াস বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করতে পারবো না। কিন্তু আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা যারা আছি, পাশাপাশি এই যে সাংবাদিকরা যারা রয়েছেন তাদেরকে, আপনারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ামক ভূমিকা পালন করতে হবে। আমরা যদি মনে করি আমরা এখনই বিজয়ী লাভ করে ফেলছি, বাংলাদেশ সুষ্ঠুরা, তা হয়নি। কিন্তু এখন আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। সেই পথে আপনারা সবাই যারা আছেন, এই আলাউল রহমান খন্দকার সহ, এদের সহ আমরা সামনের অনেক পথ পাড়ি দিতে হবে। ধন্যবাদ আপনাদের।